এই যে আজকে আমার হলুদ, কালকে আমার বিয়ে। এটা তো প্রথম না, এর আগে এতবার আমার হলুদ হয়েছে। বিয়ের আগের দিনের ফিলিংসটা যদি আসলে ভালোবাসা মানুষের সাথে হয় তাহলে তো ফিলিংসটা খুবই সুন্দর। নাটকে বিয়ে করছি, নাটকের নাম হচ্ছে মায়ার বাঁধন। অনেক বছর পর আসলে সিরিয়াল করছি। সিরিয়াল নামই হচ্ছে মায়ার বাঁধন, আর আমি মায়া ক্যারেক্টারটা প্লে করছি। সো গল্পটা খুবই সুন্দর, পারিবারিক একটা গল্প। আমার গল্পটা পড়েই খুব ভালো লেগেছে। আর যেহেতু অনেক বছর সিরিয়াল করি না, তো ভাবলাম এই গল্পটা আসলে চুজ করা যায়। আর যেহেতু লিড ক্যারেক্টার, একটা ক্যারেক্টার আসলে অনেক দিন থাকা যায়, তো কয়েক মাস একসাথে। সো এটার একটা মজা আছে আলাদা, একটা ক্যারেক্টারে আসলে বেঁচে থাকা, অনেক দিন শুটিং, প্রত্যেক মাসে শুটিং। সো আমার মনে হয় এইভাবে আসলে একটা মানে অ্যাক্টিং শেখার অনেক ব্যাপার থাকে, একটা ক্যারেক্টারকে আসলে কত দিন ধরে টেনে নেওয়ার একটা ব্যাপার থাকে। সো সব কিছু মিলিয়ে আমার ভালো লেগেছে, কাজ করছি। ডিরেক্টর হচ্ছেন আমাদের সম্রাট জাহাঙ্গীর ভাইয়া, তার সাথে আমার সিঙ্গেল কাজ হয়েছে, এটা প্রথম সিরিয়ালে কাজ হচ্ছে। সব কিছু মিলে আমি খুবই এক্সাইটেড, সবার ভালো লাগবে ইনশাল্লাহ। ভালো লাগছে অবশ্য। এটা তো প্রথম না, এর আগে এতবার আমার হলুদ হয়েছে অন স্ক্রিন। সো সব মিলে আসলে ডিফারেন্ট কিছু না, বাট যেহেতু ডিফারেন্ট না হলে আসলে প্রত্যেকটা ক্যারেক্টার তো ডিফারেন্ট হয়। সো ওই জায়গা থেকে আসলে ভালো লাগছে। আর এইটার মধ্যে তো মজার ব্যাপার হচ্ছে, এটা যেহেতু সিরিয়াল, এটা হচ্ছে পুরো একটা পরিবার একসাথে আসলে পুরোটা এনজয় করে, একসাথে হলুদ লাগিয়ে দিচ্ছে, মামা মামি ঝগড়া করছে বা ফাইজলামি করছে, একটু খুনসুটি, মা অনেক ব্যস্ত, এটা লাগবে ওটা লাগবে, বাবাও সব কিছু নিয়ে ব্যস্ত, শপিং করছি 3 বোন মিলে, নাচ গান প্র্যাকটিস করছি। সো এই জিনিসগুলো তো আসলে সিঙ্গেলে অত বেশি দেখানো যায় না, যেহেতু টাইমের একটা ব্যাপার থাকে। তো সিরিয়ালে সেটা হচ্ছে, এটা আসলে একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, আর এটা মানে এনজয় করছি খুব। বিয়ের আগের দিনের ফিলিংসটা যদি আসলে ভালোবাসা মানুষের সাথে হয় তাহলে তো ফিলিংসটা খুবই সুন্দর। আর ভালোবাসা মানুষের সাথে না হলেও আসলে অ্যারেঞ্জ ম্যারেজ, যদি যেমন এই গল্পে আমার বিয়েটা হচ্ছে মোটামুটি অ্যারেঞ্জ। সো ফ্যামিলির পছন্দে বিয়ে হচ্ছে, ভার্সিটির আমি পরিচিত ছিল, ওই জায়গা থেকে এক্সপিরিয়েন্স মানে আমার কেমন লাগছে যদি বলি তাহলে হচ্ছে মায়ার কেমন লাগছে। মায়া একদিকে নার্ভাস, একদিকে খুব এক্সাইটেড, নতুন একটা ফ্যামিলি পাচ্ছে, বাবা মা হচ্ছে বোন সবাই আছে, ছোট একটা দেবর আছে, সব কিছু মিলে এক্সাইটেড বাট নার্ভাসও অ্যাট দ্য সেম টাইম, বিকজ নিজের ফ্যামিলি ছেড়ে যাচ্ছে, ওই ফ্যামিলিতে আসলে কতটা নিজেকে ওই ফ্যামিলির করে নিতে পারবে, বা সামনে আসলে কি হতে যাচ্ছে, কেমনভাবে নিজে আমাকে ওইখানে মানে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, ওইটা কতটা করতে পারবো, সব কিছু মিলে আর কি আসলে যদি বলি ফিলিংস। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমার তো মনে হয় আসলে এইরকম গল্প অনেক হওয়া উচিত। মানে আমার মনে হয় যে আসলে এখন দেশটায় মানে পুরো পৃথিবীটাই এমন যে আসলে মেয়েদেরকে তো আসলে ছোটো করে দেখার কিছু নেই। এটা সব সেক্টরে আসলে মেয়েরা এখন এত ভালো করছে, ছেলেদের সাথে তাল মিলে করছে, ইভেন ছেলেদের থেকে আমি বলবো অনেক ক্ষেত্রেই এগিয়ে আছে। সো সব কিছু মিলে আমাদের ইন্ডাস্ট্রিতে কেন না, মানে আমরা কিন্তু ধরেই নেই যে এটা হচ্ছে ছেলেদের ডমিনেট করা একটা ইন্ডাস্ট্রি বা মেল যে ব্যাপারটা বলে, কিন্তু আমার মনে হয় যেটা হওয়া উচিত না। মেহেজাবিন আপুকে আমি দেখেছি অনেক কাজ করেছেন নারী কেন্দ্রিক, যেগুলো আসলে দর্শক ভালোভাবে নিয়েছে। সো এরপরে আমি অত দেখিনি যে অনেক নায়িকারা করেছেন, কিন্তু আমার মনে হয় এটা শুরু হওয়া উচিত, যে ডিরেক্টরদেরও চিন্তা করা উচিত, প্রডিউসারদেরও চিন্তা করা উচিত। আর ব্যাপারটা এমন না যে দর্শক নিবে না, আসলে প্রত্যেকটা জনরাই কিন্তু আসলে দর্শক নিতে একটু সময় লাগে, হয়তো একটা করলে তার নিবে না, এটা যখন চলতেই থাকবে ধারাবাহিকভাবে তখন আসলে দর্শক নিতে বাধ্য হয়। গল্প যদি ভালো হয় তাহলে কেন নিবে না? সো আমার মনে হয় এটা প্রত্যেকটা ডিরেক্টর প্রডিউসারদের চিন্তা করা উচিত, প্রত্যেকটা চ্যানেলের চিন্তা করা উচিত। আর আমি পার্সোনালি চাই আসলে আমাদের ইন্ডাস্ট্রির নায়িকারা আসলে খুব ভালো অ্যাক্টিং করে, সো তাদেরও আসলে সেই হিরো, সেই হিরোইন, সেই ভিলেন, পুরো গল্পটাই তার, এরকম আসলে কাজ করা উচিত, যাতে প্রাউডলি বলতে পারে এটা আমার। মন খারাপ হলে তো কান্নাকাটি করবো, খুব স্বাভাবিক ব্যাপার। বাট হ্যাঁ, আমি আসলে খুব সত্যি কথা বললে হচ্ছে যে আমি যখন শুটিংয়ে থাকি আমি খুব ভালো থাকি। শুটিং ছাড়া এমন হয় যে আমি 2টা দিন যদি ব্রেক নেই, 3 দিনের বেলায় আমার মনে হয় যে না, আমার ভালো লাগছে না, মানে তখন আমি মনে হয় আমার ডিপ্রেশন, আমি চলে যাচ্ছি বাসায়, কেন এই হয়, যার কারণে আমি শুটিংটা অনেক করি। সো ব্যাপারটা ওরকম না যে সবসময় মন খারাপ থাকে, মন খারাপ একটু কিছু কারণে হইতেই পারে, আর ওইটা আমি আবার কাভার করে নিই। আর শুটিংয়ে আসলে যেমনটা বললাম, ক্যারেক্টারগুলোতে যখন থাকি বা এত মানুষ, ফুল ফ্যামিলি, সো এত বছর ধরে কাজ করছে, তো এখানে আসলে এমনি মন ভালো হয়ে যায়। সো এই আর কি। তুমি কান্না করতে বেশি ভালো পারো না হচ্ছে হাসতে? আমি হাসতে খুব ভালো পারি, বাট আমার কান্নার সিন নাকি ভালো হয় ডিরেক্টররা বলে।